তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো দেখো, আমরা কালকে ছিল আমার ভাগ্নির গায়ে হলুদ, আজকে বিয়ে। তো সকালবেলা আমরা সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে। জলসাচা গায়ে হলুদ, মানে গায়ে হলুদ, আবার আজকে জল সাজতে যাব। তো দেখো, আমরা অটোতে উঠে রায়কুমারী সবাইকে টাটা দিচ্ছে, হাই, কেমন আছো তোমরা সবাই বলছে। তো পাশেই আছে কর্তাকে নিয়ে যাচ্ছি। কর্তার শরীর আগের চেয়ে অনেকটা একটু ভালো, তার জন্যই নিয়ে যাচ্ছি। তো এ পাশে দেখো আমার ছোট ননদ আসছে, এটা ভাগনা, ওটা নন্দা জামাই। আমরা অটোত করে সবাই যাচ্ছি বিয়ে বাড়িতে। তো দেখো রাস্তাগুলা কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু কষ্ট করে তোমরা একটু সবাই দেখো। বিয়ের ব্লগ ভিডিও তো একটু তো বড় হবেই, বোঝোই তো। তে আমরা এখন যাচ্ছি রাইক নিয়ে। রাই সাজুগুজু করেছে, কপালে টিপ, তারপরে চাঁদ মামা দিবে, চোখে কাজল দিয়ে সুন্দর করে সেজে হাসছে দেখো। তো আমরা যাচ্ছি, গাড়ির মধ্যে অনেক কথা, অনেক হাসাহাসি। বিয়ে বাড়িতে যাওয়া বলে কথা, অনেক রকমেরই কথা হয়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কর্তাকে কেমন লাগে জানাও, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করেইছো। তো দেখো আমরা যাচ্ছি। কর্তা বলছে যে আমি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি, তে মনের জন্যেই সবসময় চলি। তো দেখো আমরা পৌঁছায় গেছি, এখন সবাই নামছি একে একে। কর্তাক ধরে নামাচ্ছে আমার ননদ, আর রায়কুমারী ওর দাদার কোলে, অন্তর দাদার কোলে। তো দেখো গাড়ি থেকে নেমে অনেক রোদ, এত গরম আর এত রোদ বাইরে যে মানে তাকানো যাচ্ছে না। তো আমরা যাওয়া শুরু করলাম রাস্তা দিয়ে। দেখো কর্তা যাচ্ছে আর গোপাল আগে আগে, যে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তেই চলে এসেছি বাড়ির কাছে। তো দেখো পিছনে এরা দুইজন আসছে, দুইজনে হাসছে, আর পিছনে আছে নন্দা জামাই, সেও হাসছে। তো বন্ধুরা, এদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর এদিক তো কর্তা আগেই হাঁটা শুরু। এই যে এটা বিয়ে বাড়ি, এখন আমরা বিয়ে বাড়ি ঢুকবো। তো দেখো সে আগে আগে চলে যাচ্ছে আমাদের চেয়ে। এখন একাই উঠে যাবে। তো দেখো আমরা চলে আসছি বাড়ির মধ্যে, এসে দেখছি সবগুলা চলে আসছে, এসে সব মানে গল্প, আড্ডা, হাসাহাসি শুরু করে দিছে। আর এটা হচ্ছে মেয়ের মা, আমার দিদি 7 আপ খাচ্ছে।
এখানে পিসমশা, এপাশে ননদ, এপাশে আর একটা ননদ, এপাশে আর একটা ননদ, আর ননদের ছড়াছড়ি। তারপরে ওখান থেকে বের হয়ে এসে দেখছি কর্তা পিসি রুটি ভাজতে। তো পিসিকে জিজ্ঞেস করলাম, পিসি রুটি ভাজছো কেন এখন? তো বলছে যে বাবা অরুণদা রুটি খাবে। অরুণদা মানে মেয়ের বাবা আর কি। আজকে তো বিয়ে, উপাস আছে, তো রুটি খাবে, অসুস্থ। তো দেখো কর্তাও দেখতে বের হয়েছে যে কে কী করছে। কর্তা ঢুকে গেল ঘরে, আর আমি কর্তার পিছনে দাঁড়ায় আছি। আর এই ঘরে সব মেকআপ বক্স, মেকআপের ব্যাগ, শাড়ি কে কোনটা পরবে, কোন পার্লারে যাবে, এগুলো নিয়ে কথা হচ্ছে। বিয়েবাড়ি মানেই তো সাজুগুজু, কে কোন শাড়ি পরবে, এগুলো নিয়েই গল্প। তো ওখান থেকে আবার চলে আসলাম উপরে। এখানে হচ্ছে পূজা, মেয়েকে শাখা পলা ঠাকুরমশাই পরাই দিচ্ছে। আর এখানে দাদা মেয়েকে আশীর্বাদ করলো। তো দেখো বন্ধুরা, দাদা চলে গেল, এখন ঠাকুরমশাইয়ের যে করণীয়গুলো সেগুলো করছে। তো দিয়া হাসতে দেখে বলছে, মামি তুমি কি করছো? তাই বলছে যে তোমার বিয়ের ভিডিও করছি। হাতে ওই যে দুবলা দিয়ে সুতা দিয়ে হাতে বেঁধে দিল। তো দেখো এইদিকে এই পাশে আবার হলুদ কোটার আয়োজন করা হয়েছে। 5 জনেও মিলে পান, সুপুরি, বাতাসা এগুলো দিয়ে সব মুখের মধ্যে নিয়ে আছে। আর কপালে সব মুকুট, মানে এটার নাম কি সঠিক আমি জানি না, পরা হলো, পরাই দিচ্ছি। এখন সবাই হলুদ কুটবে। আর এ পাশে মেয়ে বসে আছে। আসলে আমাদের এই বিয়েতে হলুদ কোটার যে একটা আনন্দ, এটাই অনেক অনেক মজার আনন্দর। আর হলুদ দেওয়ার সময়টাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখো এই যে শুরু করা হয়েছে, কি ভালোই না লাগছে দেখতে, না? তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখো, অনুরোধ রইল। তা এখন হলুদ কোটা এখন প্রায় হওয়ার মধ্যে। আর এদিকে আমি 2 পান দিয়ে চোখ ঢেকে নিয়ে আছি। তো হলুদ কোটা হয়ে গেল। দেখো আমরা সবাই ওখান থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে আসলাম পার্লারে। পার্লার থেকে চলে আসলাম কমিটি সেন্টারে। ওখানে এসে দেখি সবাই চলে আসছে। আমি হয়তো মনে হয় সবার শেষে চলে আসছি। আসার পরেই দেখছি সবাই খাওয়া দাওয়ার আয়োজন। তো বলছে যে বিয়ে হতে দেরি আছে, তোমরা সবাই আগে খেয়ে নাও। তা আমরা সবাই খেতে বসছি এখানে। দেখো খাওয়া দাওয়ার শেষে বিয়ে হবে, 10টার লগ্নে বিয়েতে, তার আগে আমরা সবাই খাবার দাবার খেয়ে নিব। এখানে রায়কুমারী বসে আছে। দেখো চলে আসছে খাওয়ার, পোলাও, রোস্ট। রায় বলছে না আমি নিব না, শুধু একটা বড়া নিয়ে বসে আছে। তো আমি বলছি মা না, একটু ভাত নাও, তুমি কিছু খাওনি। তো বলছে আমি শশা খাবো। তখন ওর পিসি আবার শশা দিল। এখন আবার একটু ভাত তো নিয়েছে, দেখা যাক, 1-2 বার খায়, তারপরে আর খায়নি।
তো দেখো এটা আমার ভাত নিয়েছি, এই পাশে গোপাল রোস্টের মশলা নেবে, রোস্টের মশলা নিয়ে ভাত খাবে। তো খাওয়া দাওয়াটা খুবই দারুণ হয়েছে, খুবই মজার, আর খাওয়াটাও খুব মানে তৃপ্তি সহকারে আমরা সবাই খেয়েছি। দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে। খাওয়া প্রায় কিরকম খাইছি মনে হলো আমাদের, মানে একটু অন্যরকম ছিল। তো মালা বদল হয়ে যাওয়ার পরে নিয়ে এসে বসাই দিল ছায়া মণ্ডপে। এখন বিয়ে হবে, মানে বিয়ে পড়াবে ঠাকুরমশাই। তো এই পাশে আবার রাইমণি বাজনা শুনে একা একাই নাচছে, মানে আনন্দে কি করছে ওই নিজেও জানে না। তো রাইমণির খুনসুটিগুলো কেমন লাগে, রাইমণি মানে কীরকম করে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। রাইমণির নাচানাচি শেষ, তারপরে আমরা আবার চলে আসলাম ছায়া মণ্ডপে। এসে দেখি হ্যাঁ বিয়ে হচ্ছে এখনও, মানে সম্প্রদান করা হয়নি, মানে বাবা যে মেয়েকে ছেলের হাতে সম্প্রদান করে সেটা এখনও শেষ হয়নি। আমরা দাঁড়ায় আছি, আর যে যার মতো খাওয়ার পরে সবাই একটু বসে রেস্ট নিচ্ছে, গল্প করছে, মানে যে যার মতো ঘোরাঘুরি করছে। তো আমার ভাগ্নি জামাই কেমন লাগলো যদি পারো তবে জানাও। তো পর্ব প্রায় শেষের দিকেই, আমরা এখন মানে বাড়ি যাব। তো দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো থাকি। আগামী কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।